অলিম্পিক, এশিয়াড কিংবা এসএ গেমসের অ্যাথলেটিক্স ইভেন্টের পদক জয়ের স্বপ্নটা ভুলে যান। মাত্র ৩৪ কেজি ওজনের বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলিট সুমি আক্তারকে দেখুন। সামার কিংবা ন্যাশনাল ২০১৫ সাল থেকে স্প্রিন্টের ১৭টি ইভেন্টে স্বর্ণ জিতে যিনি ধরে রেখেছেন তার আধিপত্য। অথচ দেশসেরা এই অ্যাথলিট ভুগছেন মারাত্মক পুষ্টিহীনতায়। একই গল্প ছেলেদের ১৫০০ মিটার স্প্রিন্টের স্বর্ণজয়ী আলামিনের ক্ষেত্রেও। এ তো গেল ট্র্যাক অ্যান্ড ফিল্ডের চিত্র। ব্যতিক্রম নন হাই জাম্পের স্বর্ণকন্যা রুমকি কিংবা প্লাবনী হক। জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ে তৃপ্ত এই সমস্ত অ্যাথলিটদের সেন দৃষ্টি আন্তর্জাতিক আসরেও ভালো করার। তবে সেক্ষেত্রে সবচাইতে বড় বাধার নাম ফিটনেস সমস্যা, আর যার মূলে এই পুষ্টিহীনতা। আমাদের দীর্ঘমেয়াদী ট্রেনিং এর প্রয়োজন এবং পাশাপাশি খাবার প্রয়োজন, তাহলে আমরা অনেক আগাতে পারবো। খাবারের মানটা ভালো হলে আমাদের দ্বারা প্র্যাকটিসটা আর একটু বেশি আমাদের প্র্যাকটিসের প্রতি আমরা একটু বেশি এফোর্ট দিতে পারতেছি। বিশেষজ্ঞরা বলছেন দেশের অ্যাথলিটদের প্রায় ৮৫% ভোগেন পুষ্টিহীনতায়, যার জন্য মেলে না কাঙ্ক্ষিত সাফল্য। এই সমস্যা উত্তরণে ফেডারেশনের পাশাপাশি কাজ করার তাগিদ দিলেন সংশ্লিষ্ট সংস্থাকেও। টিমে আসলে দেখা যায় যে সেখানে একটু ভালো খাবার পাচ্ছে, যে খাবারটা পাচ্ছে তার সাথে দেখা যায় অতিরিক্ত ট্রেনিংও হচ্ছে। ওর কিন্তু যে ফুডের যে বিষয়টা, ও মার পেট থেকে যে ঘাটতি নিয়ে আসে সেটা কিন্তু আর পূরণ হচ্ছে না। এতে হয় কি, নিউট্রিশনের যে বিষয়গুলো, ফুড সাপ্লিমেন্ট যেটা না হয় ঠিকমতো, তাহলে আপনার পারফরমেন্সটা ধীরে ধীরে ডিক্রিজ করে। এই বিষয়গুলো স্ব সংস্থা যারা আছে তারা যদি স্পোর্টস নিউট্রিশনিস্ট যারা আছে বিভিন্ন, তাদের থেকে চার্ট করে একটা খাবার দেওয়া যায়, এই জিনিসগুলা কমে যাবে এবং পারফরমেন্সের গ্রাফটা আমার মনে হয় আস্তে আস্তে উপরে উঠে যেতে পারে। এসএ গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ১৯৯৫ সালে সবশেষ স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের মাহবুব আলম। ৮ মাস বাদে নেপালে বসছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই গেমসের ১৩তম আসর। তাই তো এখনই অ্যাথলিটদের পুষ্টিহীনতা রোধে উদ্যোগ না নিলে শুধুমাত্র ২ যুগই নয়, স্বর্ণের এই বন্ধ্যাত্ব খুঁজবে না সহসাই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।